হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনের ক্লাসেস। আমি সাবর্ণ দাস। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও। তো দেখো, আজকে আমি পড়াতে চলেছি ক্লাস 4-এর লেসন 9-এর চ্যাপ্টারটা কি, লেসন 9 এ প্রোফাইল ইন কাইন্ডনেস। এ প্রোফাইল ইন কাইন্ডনেস হচ্ছে বাংলা মানেটা কি, একটা দয়ালুতার পার্শ্বচিত্র বলতে পারো। মানে কি, একটা মানুষ কতটা দয়ালু হতে পারে, তো সেইটার একটা স্কেচ। তো যে ব্যক্তিটার কথা পড়বো আজকে, তিনি হচ্ছেন কে, মহসিন বলে একজন খুব বিখ্যাত মানুষ ছিলেন। তো যার নামে আর কি হুগলিতে মহসিন কলেজ যে আছে, সেই কলেজটা কিন্তু রয়েছে। তো দেখো, গল্পটা শুরু করি আজকে। যে দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কুয়েট। বলছে কি, রাত্রি ছিল অত্যন্ত শান্ত এবং নিশ্চুপ। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক। বলছে কি, একটা মানুষ অন্ধকারের মধ্যে দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ, হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং। হঠাৎ কি দেখলো, যে কিছু বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করছে। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হাট। বলছে তিনি যেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঠিক তার পাশেই একটা কুঁড়ে ঘর থেকে সেই কান্নার আওয়াজটা শোনা যাচ্ছিল। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস। সেই লোকটা অবাক হয়ে গেল, তো কী ব্যাপার, এত রাতে এখানে এত কান্নাকাটির শব্দ কিসের, বাচ্চাগুলো কেন কাঁদছে? সেই জন্য কি হলো, হি স এ ফেন্ট লাইট কামিং ফ্রম দ্য হাট। তো যখনই সেই কান্নার দিকে তাকালেন, তখন কি দেখছেন, একটা ফেন্ট লাইট, মানে একটা হালকা আলো দেখা যাচ্ছে কি সেই কুঁড়ে ঘরের ভিতর থেকে। দিয়ে কি হচ্ছে, হি কেম ক্লোজ টু হাট। তিনি চলে গেলেন সেই বাড়িটার কাছে, সেই কুঁড়ে ঘরটার কাছে গেলেন। দিয়ে কি হচ্ছে, হি লিসেন্ড কেয়ারফুলি। তারপর খুব যত্ন সহকারে শুনছিলেন, মানে বাড়িটার পাশে চুপচাপ গিয়ে তিনি শুনছিলেন, লুকিয়ে লুকিয়ে। কি শুনছিলেন? দ্য ম্যান হার্ড এ ওয়েম্যান টকিং টু দ্য চিলড্রেন। বলছে একটা মহিলা তার বাচ্চাদের সাথে কথা বলছে। কি বলছে বাচ্চাদের সাথে? বলছে, ডোন্ট ক্রাই, কেঁদো না। দ্য রাইস উইল বি রেডি সুন। ভাত খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, একটুখানি অপেক্ষা করো, কান্নাকাটি করো না। সি সেড, তিনি বললেন। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হাট। তিনি কি করলেন, তারপর সেই বাড়ির ভেতরে উঁকি মারলেন, সেই কুঁড়ে ঘরটার ভেতরে উঁকি মারলেন। হি আস্কড দ্য উইমেন। তারপর সেই মহিলাটাকে জিজ্ঞেস করলেন, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং। ছেলেগুলো কাঁদছে কেন, বাচ্চাগুলো কাঁদছে, কী ব্যাপার, এত রাত্রিবেলা কাঁদছে? দ্য উইমেন রিপ্লাইড। সে মহিলাটা উত্তর দিল কি, দে আর হাংরি, আই হ্যাভ নাথিং টু ফিড দেম। বলছে তারা প্রচণ্ড ক্ষুধার্ত রয়েছে এবং আমার তাকে খাওয়ানোর কোনো সামর্থ্য নেই, যে আমার কাছে এমন কিছু নেই যে তাদেরকে খাওয়াবো। ফিড মানে হচ্ছে খাওয়ানো, নাথিং মানে নেই। বলছে তাদেরকে যে খাওয়াবো কিছু, খিদে পেয়েছে, সেই খাওয়ানোর কিচ্ছু নেই আমার কাছে। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়েলিং ইন এ পট। তো লোকটা দেখলো কি, একটা পট মানে হচ্ছে কি পাত্র, একটা পাত্রের মধ্যে জল ফুটছে। দিয়ে বলছে বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেন অফ রাইস ইন ইট। কিন্তু তার মধ্যে একটা টুকরোও চাল ছিল না, মানে একটা চালের দানাও ছিল না। মানে শুধু নর্মাল যে একটা জল সেই পাত্রের মধ্যে রেখে ফুটছে। এবং সেই যখনই উঁকি মেরে দেখলেন লোকটা দেখছে কি, যে সেই পাত্রের মধ্যে কিন্তু কোনো চাল নেই, যে একটা চাল পড়েছে যেটা থেকে ভাত হবে, সেসব কিচ্ছু নেই। মাই চিলড্রেন উইল বিলিভ আই এম কুকিং ফুড ফর দেম। আমার ছেলেরা যে ভাববে, আমার সন্তানরা ভাববে কি, আমি তাদের জন্য রান্না করছি। বিলিভ মানে যে বিশ্বাস করা, যে রান্না করছি তাদের জন্য। দেন দে উইল স্টপ ক্রাইং, রিপ্লাই দ্য উম্যান। বলছে কি, তাহলেই কী হবে, তারা যে জানবে হ্যাঁ যে আমার মা রান্না করছে, সেই জন্য কি তারা হয়তো চুপ করে যাবে। সি হোপড দে উড ফল অ্যাসলিপ অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার। এবং তিনি এটাও আশা করলেন যে হয়তো তারা যে কাঁদতে যে খিদে চোটে কাঁদতে তারা হয়তো কি করবে, ঘুমিয়ে যাবে এবং তাদের যে ক্ষুধা, হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, সেই ক্ষুধাটা ভুলে যাবে। হ্যাঁ, খিদে বেলা অনেক বাচ্চা কি হয়, কাঁদতে অনেক সময় চুপ হয়ে যায়, ঘুমিয়ে যায়, দিয়ে তাদের খিদেটা মনে পড়ে না। সেইটাই আর কি এখানে বলছে টিয়ার্স ফিল্ড দ্য আইজ অফ দ্য ম্যান। তো সেই কথাগুলো যখন মা বলছিল সেই লোকটাকে, তখন সেই লোকটার চোখে জল এসে গেল, যে এত দুঃখ এত কষ্ট এই মানুষগুলোর। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস। তো সেই লোকটা কী করলো, সঙ্গে সঙ্গে তার বাড়ি পৌঁছে গেল, নিজের বাড়ি চলে গেল। হি রিটার্নড উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন। এবং তিনি ফিরলেন কি নিয়ে, সেই ক্ষুধার্ত বাচ্চাগুলোর জন্য কি খাবার নিয়ে এলেন।
হি দেন প্রমিস টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ, এবং সেই মানুষটা প্রতিজ্ঞা করলেন কি যে লুক আফটার মানে কি হচ্ছে টেক কেয়ার, যত্ন নেওয়া, ঠিক আছে। আর থ্রু আউট মানে হচ্ছে মধ্যে, বলছে তিনি তার গোটা জীবনই সেই সমস্ত লোকজন, সেই সমস্ত ক্ষুধার্ত দরিদ্র যেসব মানুষ আছে তাদের জন্য কিন্তু তিনি তার জীবনটা উৎসর্গ করবেন, সব সময় তাদেরকে সেবা করবেন, এইটাই আর কি তিনি প্রতিজ্ঞা করেছিলেন। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 years ago। বলছে কি এই যে ঘটনাটা উপরে শুনলাম আমরা, যে পড়লাম ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু আমাদের যে হুগলি রয়েছে সেই হুগলিতে ঘটেছিল আজ থেকে প্রায় 200 বছর আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন। তো সেই যে দয়ালু ব্যক্তিটা তার নামটা কি, তার নাম হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন। মেনি পুয়ার পিপল ওয়ার হেল্পড বাই হিম, এবং সেই যে মহান মানুষটি তিনি কিন্তু প্রচুর দরিদ্রকে সাহায্য করেছিলেন, তাদের বিভিন্ন দুঃখে কষ্টে যে কোনো সমস্যাতে তাকে যদি বলতো তাহলে তিনি কিন্তু তার সেই সাহায্যগুলো করে দিতেন। ইন 1732 1732 সালে মহসিন ওয়াজ বর্ন ইন আ রেসপেক্টেবল ফ্যামিলি। মহসিন কিন্তু একটা সম্মানীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার হাজি ফায়জুল্লাহ ওয়াজ আ রিচ মার্চেন্ট। তো তার যে বাবা, তার বাবার নাম কি হাজি ফায়জুল্লাহ, তিনি কিন্তু একজন ধনী ব্যবসায়ী ছিলেন। ইন হিজ চাইল্ডহুড, তার ছোটোবেলায় মহসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি। তো তাকে কে পড়াশোনা করিয়ে শিখিয়েছিলেন? মৌলভী, একজন মৌলভী ছিলেন, সেই মৌলভীর নামটা কি আগা সিরাজি। তো তিনি তাকে শিক্ষা দিয়েছিলেন। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। বলছে তার একটা বিশাল প্রভাব রয়েছে কিন্তু সেই মহসিনের ওপর। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি, হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পুয়ার। তো কী বলছে, মহসিনের কাছে একটা বিশাল সম্পত্তি ছিল তখন, ঠিক আছে, মানে প্রচণ্ড ধনী একজন ব্যক্তি। তো সেই সম্পত্তিগুলো তিনি কি করছিলেন, সেই সম্পত্তি দিয়ে তিনি বিভিন্ন গরিব মানুষের উপকার করা, মানে বিভিন্ন যে গরিবের যা যা দরকার সেবা করার জন্য তিনি কিন্তু সেই সম্পত্তি তার ব্যবহার করেছিলেন। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড নিডি। তিনি কি করতেন, যে সমস্ত মানুষ দুর্বল হতো, শরীর খারাপ, ডাক্তার দেখাতে পারছে না, ওষুধ কিনতে পারছে না, খেতে পারছে না, সেই সমস্ত মানুষকে, এবং যাদের বিভিন্ন ছোটোখাটো জিনিস বা বড় সড়ো যদি কোনো জিনিস প্রয়োজন হতো সেই প্রয়োজনগুলো কিন্তু তিনি মেটাতেন। মহসিন ওয়াজ ওয়েল রেড টু। বলছে মহসিন কিন্তু একজন মানে খুব ভালো পাঠকও ছিলেন, তিনি অনেক কিছু পড়েও ছিলেন, জ্ঞান আছে তার। কিসে জ্ঞান ছিলেন? হি হ্যাড নলেজ অফ অ্যারাবিক, পার্সিয়ান, সংস্কৃত। তার জ্ঞান আছে কিসে? আরবি ভাষায়, পার্সি ভাষায় এবং সংস্কৃত ভাষায়। তো তারপর কি বলছে, বলছে ওয়ান নাইট, একদিন রাত্রিরে, মহসিন ওয়াজ স্লিপিং। মহসিন কী করছিলেন? ঘুমাচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ। তো একটা মাইল্ড সাউন্ড মানে কি হালকা একটা শব্দ তার ঘুমটা ভাঙিয়ে দিল। হয়তো রাত্রিবেলায় ঘুমাচ্ছিলেন তিনি, কোনো একটা হালকা শব্দ হয়েছে, সেই শব্দে তিনি উঠে পড়েন। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। তো তিনি ঘুম ভেঙে কি দেখছেন? একজন বাইরের লোক তার ঘরের মধ্যে রয়েছে। একজন স্ট্রেঞ্জার মানে কি একজন বহিরাগত বা যাকে চেনে মানুষ চেনে না, তো সেই রকম একটা মানুষ তার ঘরের মধ্যে উপস্থিত হয়েছে। মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে ধরে ফেলেছেন চুরি করতে, মানে সে আসলে একটা চোর ছিল, সে চুরি করতে এসেছে তার বাড়িতে, এবং সেই চুরি করতে গিয়ে মহসিনের কাছে ধরা পড়ে যায়। হি আস্কড হিম, তিনি জিজ্ঞেস করলেন তাকে, হোয়াই ডু ইউ নিড টু স্টিল। বলছে তোমার চুরি করার কি দরকার আছে? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ। বলছে তুমি কি একটা সততার জীবন কি যাপন করতে পারো না? কেন এইসব 2 নম্বরই মানে খারাপ কাজগুলো তোমরা করো? একটা সৎভাবে একটা ভালো মানুষে বাঁচতে পারো না? সেই লোক জিজ্ঞেস করছে আর কি, কে? মহসিন চোরটাকে। তো স্ট্রেঞ্জার রিপ্লাইড, সেই লোকটা বলল, আই হ্যাভ নো ওয়ার্ক। আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস। আমার বাড়িতে কোনো খাবারও নেই। মাই চিলড্রেন আর ক্রাইং। আমার বাচ্চারা কাঁদছে। মানে কি, মানে চোরটা বলছে যে আমার পরিবারের অবস্থা এতটাই খারাপ যে ঘরে খাবার নেই, আমার কোনো কাজ নেই, তো খিদের জ্বালায় বাচ্চাটা কিন্তু কাঁদছে। ঠিক যেমন একটু আগে আমরা পড়লাম সেই মহিলাটার যে বাচ্চাগুলো ছিল তারা কাঁদছিল, ঠিক এর চোরটার ক্ষেত্রেও সেটাই। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম। এবং আমি চুরি করি কিসের জন্য? যাতে তারা একটু খাবার পায়, তারা যাতে খেতে পারে, সেই জন্য কিন্তু আমি চুরি করি।
প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, তো সেই চোরটা কিন্তু কান্নায় ভেঙে পড়লো, মানে এই সব কথাগুলো বলতে বলতে চোরটা কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে। মহসিন ফেল স্যাড ফর দ্য ম্যান, মহসিন সেই লোকটার জন্য একটু কষ্ট পেল, দুঃখ পেল। হি ওয়েন্ট টু হিজ হাউস, সে তার বাড়ি গেল, মানে সেই চোরটার বাড়ি গেল এক কথায়। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, যে লোকটা যে চুরি করেছে সে কিন্তু সত্যি কথাই বলেছে, বানিয়ে বানিয়ে কোনো কথা বলেনি, সত্যি করেই তার বাড়িতে অবস্থা খারাপ, বাচ্চারা খেতে পাচ্ছে না। তো সেই জন্য কি করলো, হি গেভ হিম মানি টু স্টার্ট আ বিজনেস, তো তাকে কিছু টাকা দিল যে তুমি একটা ভালো ব্যবসা খুলবে। হি প্রমিসড, তিনি প্রতিজ্ঞা করলেন, মানে মহসিন প্রতিজ্ঞা করলেন কি, টু গিভ হিম মোর মানি, যাতে আরও টাকা দেবেন। ইফ নিডেড লেটার, ইফ নিডেড মানে যদি পরবর্তীকালে তোমার কোনো টাকা লাগে তা আরও টাকা আমি দেবো, কিন্তু তুমি একটা সৎভাবে জীবনযাপন করো, ঠিক আছে? এই যে চুরির মতো একটা খারাপ কাজ, সমাজের একটা খারাপ কাজ নিয়ে তুমি যে বেঁচেছিলে সেই কাজটা কিন্তু করো না, সেইটাই কিন্তু বলতে চাইছে। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিম, তো বলছে কি মহসিন তার জীবনটাকে ডেডিকেট করা মানে কি উৎসর্গ করেছিলেন মুসলিম শিক্ষার জন্য। মুসলিমদের মধ্যে তখন মানে শিক্ষাটা একটু কম ছিল, পড়াশোনা খুব কম জানতো মানুষ, তো সেই জন্য কি করেছিলেন তিনি, তাদের মধ্যে যাতে একটা শিক্ষার আলোর প্রসার ঘটে সেই জন্য কিন্তু তিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি, বলছে তার যে সম্পত্তির যে টাকাটা, সম্পত্তি থেকে যে টাকা ইনকামটা হতো সেই টাকাটা কিন্তু একটা চ্যারিটিতে, অর্থাৎ কোনো একটা ট্রাস্ট বা চ্যারিটি মানে কি বলবো, যে কোনো একটা সংস্থা, সেই সংস্থা কি করে বিভিন্ন মানুষের উপকার করে, তো সেই রকম একটা সংস্থায় টাকাটা চলে যেত এবং সেই সংস্থা বিভিন্ন উপকারী মানে মানুষের কাজে লাগবে সেই সব কাজগুলো কিন্তু করতো। দ্য পুয়ার লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়র, এবং যে সমস্ত গরিব মানুষ তার কাছে সাহায্য পেয়েছে বা অনেক গরিব মানুষই কিন্তু তাকে একজন রক্ষাকর্তা হিসাবে বা সেভিয়র হিসাবে দেখতো, যে তিনি যদি না থাকতেন আমাদের মধ্যে তাহলে হয়তো আমরা যেটুকুনিও বা উপকার পাচ্ছি সেটুকুনিও পেতাম না, যেটুকুনিও বা ভালো খাবার খেয়ে বাঁচতে পারছি সো সেইটাও কিন্তু পেতাম না, সেইটাই আর কি, সেই জন্য তাকে কিন্তু খুব মান্য করতো লোকে। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম, যে হুগলিতে মহসিন কলেজ আছে, আমি প্রথমেই বলেছিলাম একটা কলেজ আছে খুব বিখ্যাত কলেজ হুগলি মহসিন কলেজ, তো বলছে সেই কলেজের নামটাও কিন্তু তার নাম অনুসারেই হয়। মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812, মানে মহসিন মারা যান কত সালে, 1812 সালে। দ্য গ্রেট সন অফ বেঙ্গল স্টিল রিমেম্বার্ড উইথ রেভারেন্স, বলছে এই যে বিখ্যাত একটা মানুষ আমাদের বাংলার একজন সন্তান, তাকে অত্যন্ত সম্মানের সাথে সকলে মনে রাখবে। তো আশা করি তোমরা এই গল্পটা আজকে বুঝতে পেরেছো। তোমরা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও, আমি অবশ্যই উত্তর দেবো। এছাড়াও তোমাদের যদি এই টেক্সট সম্পর্কিত যদি কোনো প্রশ্ন MCQ নোটস পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in যাও এবং সেখান থেকে সংগ্রহ করো।